ওয়েলকাম টু মাই বেসিক ইলেকট্রনিক্স চ্যানেল। আপনাদের সবাইকে আমার বেসিক ইলেকট্রনিক্স চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কিভাবে আমরা স্বল্প খরচের মাধ্যমে একটি মশার ব্যাট অর্থাৎ মস্কিটো ব্যাটের কার্যকারিতা, কার্যদক্ষতা এবং কার্যসময় আরো বাড়াতে পারি এই বিষয় নিয়ে। আমরা সামনে যে মশার ব্যাটটি দেখতে পাচ্ছি, এরকম মশার ব্যাট আমরা মশা তাড়ানোর কাজে খুবই সচরাচর ব্যবহার করে থাকি। এই মশার ব্যাটগুলো বাজারে 300 থেকে 350 টাকার মধ্যে অনায়াসে পাওয়া যায়। এই মশার ব্যাটগুলো খুব নিম্নমানের হওয়ায় এই মশার ব্যাটগুলোতে যে ব্যাটারি সেল ব্যবহার করে তা খুবই নিম্নমান, যার কারণে এই মশার ব্যাটগুলোতে ভালো সার্ভিস পাওয়া যায় না। আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা এই মশার ব্যাটের কার্যকারিতা, কার্যদক্ষতা এবং কার্য সময় আরো বৃদ্ধি করতে পারি, কিভাবে স্বল্প কিছু টাকা খরচ করার মাধ্যমে এই মশার ব্যাটের কার্যকারিতা আরো বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়ে জানবো এবং দেখবো। এরকম মশার ব্যাটগুলো বাজারে স্বল্প মূল্যে পাওয়া যায় বলে এর মধ্যে ভালো ব্যাটারি সেল ব্যবহার করা সম্ভব হয় না, যার কারণে এরকম মশার ব্যাটগুলোতে সচরাচর এরকম ব্যাটারি সেল ব্যবহার করা হয়। এগুলো খুবই নিম্নমানের ব্যাটারি সেল, এগুলোর কোনো কোয়ান্টিটি হয় না, এগুলো কোনো গ্যারান্টি নেই, এগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং এইরকম ব্যাটারি ব্যবহারের ফলে এরকম মশার ব্যাটগুলোতে সার্ভিসের কোয়ান্টিটি ভালো হয় না। কিন্তু এই মশার ব্যাটগুলোতে যে সার্কিটে ব্যবহার করা হয় সেগুলো তুলনামূলকভাবে ভালো, যার কারণে আমরা শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করেও এর কর্মদক্ষতা, কার্য সময় বাড়াতে পারি। আমরা এই মশার ব্যাটটির কার্যক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যে কোনো এরকম ব্যাটারি সেল, লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করতে পারি অনায়াসে। এরকম ব্যাটারি আমরা পুরো ল্যাপটপের মধ্যে পেয়ে থাকি। পুরোনো ল্যাপটপ ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে এরকম মশার ব্যাটের কার্যকারিতা বাড়াতে পারেন। এরকম যদি আমরা কম্পিউটার থেকে সংগ্রহ করতে না পারি তাহলে বাজারে এগুলো ভালো কোয়ালিটির ব্যাটারি 70 থেকে 100 টাকার মধ্যে অনায়াসে পাওয়া যায়। আমরা যেগুলো একটি ব্যাটারি লাগিয়ে এই মশার ব্যাট কার্যকারিতা আরো অনেক গুণ বাড়াতে পারি। এগুলো মূলত 3.7 ভোল্টের ব্যাটারি। প্রথমে এরকম মশার ব্যাটের কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রথমে এই ব্যাটারিকে সুন্দরভাবে পার্টে খুলে ফেলতে হবে। আমাদের প্রথমে এখানে যে স্ক্রুগুলো দেওয়া আছে না, আমরা ড্রাইভারের সাহায্যে স্ক্রুগুলো খুলে নিতে পারি অনেকটা। ড্রাইভার ব্যবহার করে স্ক্রুগুলো খুলে নিচ্ছে। ড্রাইভার দিয়ে স্ক্রু খোলার কাজ শেষ। এখন আমরা এই ব্যাটটিকে পার্টে আলাদা করে নেব। আমরা উপর থেকে এই পার্টটি খুলে নিচ্ছি, রাখছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই মশার ব্যাটটিতে খুবই নিম্নমানের একটি ব্যাটারি সেল ব্যবহার করা হয়েছে, যেটি আমি আগেই বলছি। এরকম মশার ব্যাটগুলোতে সচরাচর এরকম ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। খুবই নিম্নমানের ব্যাটারি, এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, এগুলো যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমরা যদি এই ব্যাট থেকে এই ব্যাটারি সেলটি আলাদা করে এখানে একটি লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করি, তাহলে এই মশার ব্যাটের কার্যকারিতা আরো কয়েক গুণ বেড়ে যাবে। তাই আজকে আমরা এই মশার ব্যাট থেকে এই ব্যাটারি সেলটি আলাদা করে নেব। ব্যাটারি সেলটিকে আলাদা করার জন্য আমরা প্রথমে একটি থাতা নিলাম। থাতাটিকে আমরা 220 ভোল্ট সাপ্লাইয়ের মাধ্যমে হিট করে নিচ্ছি। আমাদের হিট করার কাজ শেষ। এখন আমরা মশার ব্যাট থেকে ব্যাটারিটিকে উঠিয়ে নিলাম এবং গরম থাতাটিকে ব্যাটারির দুই প্রান্তে স্পর্শ করে আলাদা করে নিলাম। আমাদের ব্যাটারি সেলটিকে আমরা মশার ব্যাট থেকে আলাদা করে নিই। এটি খুব নিম্নমানের ব্যাটারি। এই ব্যাটারিগুলো সচরাচর এরকম নিম্নমানের মশার ব্যাটগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এই মশার ব্যাটগুলো সার্ভিস তেমন একটা ভালো হয় না। কিন্তু এই ব্যাটটিতে যে সার্কিট ব্যবহার করা হয়েছে সেটি মোটামুটি কোয়ালিটি
কোয়ালিটিফুল একটি সার্কিট, যেটি আমি রিচার্জ করে পেয়েছি, যার কারণে আমরা সার্কিটের কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়েনি। আমরা শুধু এই ব্যাটারির ব্যাটারি সেলটি আলাদা করে দিলে এর কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যাবে। আমরা এই কাজটি করে আজকে মশার বেডের কার্যকারিতা বাড়িয়ে নেব। এখন আমাদের এই মশার ব্যাটারিতে একটি ব্যাটারি সেলের প্রয়োজন। আমরা এরকম একটা লিথিয়াম আয়রন ব্যাটারি নিলাম। এর দুই প্রান্তে আমরা সোল্ডারিং তাতালের মাধ্যমে দুটি তার লাগিয়ে নিব। আমরা দুটি তার নিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে এই লিথিয়াম আয়রন ব্যাটারির দুই প্রান্তে দুটি তার ঝালাই করে নিয়েছি। এখানে এই প্রান্তটি হলো পজিটিভ প্রান্ত এবং এই প্রান্তটি হলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখন আমরা তাতালের সাহায্যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সোল্ডার করে নেব। এটি ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটি ব্যাটারির পজিটিভ প্রান্ত। আমরা এই দুটিকে গরম তাতালের সাহায্যে জ্বালাই করে নিচ্ছি। আর এটি হলো ব্যাটারি নেগেটিভ প্রান্ত, আর এখানে এটি হলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। আমরা নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত ঝালাই করে নেব। আমরা গরম তাতাল নিয়ে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত ঝালাই করে নিচ্ছি। আমাদের নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তের ঝালাইয়ের কাজ শেষ। এখন আমরা এখানে একটু টেপের কেটে টেপের কাটা অংশটি আমরা এখানে সোল্ডারিং অংশে লাগিয়ে নেব সেফটির জন্য, এখানের জন্য শর্ট এর কোনো সমস্যা না হয়। আমরা ব্যাটারি চেঞ্জ করার কাজ প্রায় শেষের দিকে। আমাদের টেপিং এর কাজ শেষ। এখন আমরা ব্যাটারিটিকে ব্যাটারি সেলের জায়গায় বসিয়ে দেব। এখানে স্পেস ছোট হওয়ার কারণে আমরা মূলত একটি ব্যাটারি ব্যবহার করলাম। স্পেস যদি বড় হতো আমরা প্যারালালে দুইটি ব্যবহার করতে পারতাম ব্যাটারি। আর এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এটিকে ঠিকঠাক মতো লাগিয়ে নেব। এখন আমরা স্ক্রু এবং ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নেব। আমাদের কাজ প্রায় শেষ। আমরা ঠিক যেভাবে মশার বেডটি খুলেছি ঠিক সেভাবে মশার বেডটি লাগিয়ে নিলাম। আর এখানে আমাদের মশার বেডের একদম পাশে এরকম একটি স্টিকার ছিল, আমরা স্টিকারটি আবার লাগিয়ে নিলাম। আর এবং পিছনে একটি ব্যান্ড ছিল, এটিকেও আমরা ঠিকঠাক মতো লাগিয়ে নিলাম। আমাদের মশার বেডটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদের টেস্টিং এর পালা। আমরা এখন সুইচ দিয়ে দেখব দেখতে পাচ্ছি ওই বাজার সার্ভিস পাওয়া যাচ্ছে, কোনো ব্যাটারি লস নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি লসের পরিমাণ বেশি হলে লাইটের কম্পন বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লাইটের তেমন কম্পন হচ্ছে না, যার কারণে আমরা বুঝতে পারছি এটি ভালো সার্ভিস দেবে। তো বন্ধুরা, আপনাদের সবাই
আমার ভিডিওটি কেমন লাগলো, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার চ্যানেলে। আজকে এখানে এই ভিডিও নিচ্ছে, আপনাদের সবার সুস্থ কামনা করে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।